আসসালামু আলাইকুম। মুখে লেগে থাকার মতো মিষ্টি কুমড়া দিয়ে গলদা চিংড়ির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো অলরেডি আমার চ্যানেলে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের একটি রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আর আজকের এই গলদা চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো রেসিপিটি শুরু করার আগে ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো এই রেসিপির মূল উপকরণ মিষ্টি কুমড়ো আমি নিয়েছি 3 কাপের মতো। তো অফ স্ক্রিনে আমি কুমড়োগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। সাথে নিয়েছি 15টির মতো গলদা চিংড়ি, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপের মতো, বেশ কিছু ধনে পাতা কুচি এবং 5-6টি কাঁচামরিচ আমি হালকা একটু দাগ কেটে নিয়েছি। এবারে আমি দেখিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়াগুলো কীভাবে কেটে নিয়েছি এবং চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়া এই মুখরোচক মিষ্টি কুমড়া দিয়ে গলদা চিংড়ির রেসিপিটি তৈরি করতে আর যা যা লাগবে আমি রান্না করতে করতে শেয়ার করে নিব। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি পাতিল বসিয়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো রিফাইন্ড অয়েল। এবারে আমি ছোট সাইজের 3টি তেজপাতা দিয়ে দিলাম। তারপর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। তো লো টু মিডিয়াম আছে পেঁয়াজটাকে আমি সফট করে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা পেস্ট, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1/2 চা চামচ। তারপর আমি আবারও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো লো আঁচে ভেজে নিব। তো পেঁয়াজ রসুন এবং আদার র ফ্লেভার চলে যাওয়ার পর অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া 1/2 চা চামচের চাইতে একটু বেশি। আবারও আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি মশলাটা যখন কষানো হয়ে গেছে অ্যাড করে দিলাম ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। তারপর আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিডিয়াম টু লো হিটে মাছগুলোকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পানি, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসলাম 3 মিনিট পর। এই পর্যায়ে আমি কেটে রাখা মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিলাম। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিষ্টি কুমড়াটাকে মিশিয়ে নিলাম। তো চুলার আঁচ মিডিয়ামে করে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন মিষ্টি কুমড়ার ভেতর থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে এবং এই পানিতেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নিব। তো আমার মিষ্টি কুমড়াটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছিঁড়ে রাখা কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম। তারপর আমি আবারও ঢেকে রান্না করব 5 মিনিটের মতো মিডিয়াম আছে। তো ঠিক 5 মিনিট পর ফিরে আসলাম। আবারও আমি আলতো হাতে নেড়ে চেড়ে মশলা এবং চিংড়ি মাছের সাথে মিষ্টি কুমড়াটাকে মিশিয়ে নিলাম। অলমোস্ট আমার মিষ্টি কুমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো খুবই আলতো হাতে নেড়ে চেড়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো একদম লো আঁচে রান্না করে নেব। তো ফিরে আসলাম 3 মিনিট পর। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবারে ফাইনাল টাচ হিসাবে 1/2 চা চামচের মতো জিরা পাউডার এবং দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তারপর আমি খুবই আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে মিষ্টি কুমড়াগুলো ভেঙে না যায়। তো আমি আলতো হাতে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে একদম লো আঁচে 1 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মুখরোচক স্বাদের গলদা চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার এই রেসিপিটি। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি এই চ্যানেলটি আপনি নতুন ভিজিট করে থাকেন অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। মুখে লেগে থাকার মতো দুধ সেমাই
বা দুধে ভেজানো লাচ্চা সেমাইয়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই দুধে ভেজানো লাচ্চা সেমাই। আর এটি তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, আর খেতে হয় দুর্দান্ত। তো এই দুধে ভেজানো লাচ্চা সেমাই আপনারা চাইলে লুচি অথবা পরোটার সাথে অনায়াসে খেতে পারবেন। এছাড়া বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো আমি এখানে রিফাতের 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি, আর এটির ওজন হচ্ছে 200 গ্রাম। তার থেকে আমি অর্ধেক লাচ্চা সেমাই নিয়ে নিলাম, আর এই 100 গ্রাম আমি রেখে দিলাম আরও একদিন নাস্তা তৈরি করব বলে। তো আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। আর এই 100 গ্রাম লাচ্চা সেমাই কিন্তু মিনিমাম 5 থেকে 6 জন অনায়াসে নাস্তা করতে পারবে। তো কথা বলতে বলতে আমি এখানে 1/2 লিটার লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি। 3টি এলাচের মুখ আমি ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি। তো দুধটাকে জাল করে আমি 1/2 কাপের মতো শুকিয়ে নিয়েছি। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। আর চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। তো আমি নেড়ে চেড়ে দুধটাকে আরও কিছুটা শুকিয়ে নিব। তো যেহেতু প্রথমেই বলেছি দুধে ভেজাবো, সেজন্য দুধটাকে ঠিক করার জন্য অ্যাড করে দিলাম আবারও 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দুধটাকে জাল করেও শুকিয়ে নিতে পারেন, তবে দিলে খেতে বেশি টেস্টি হয়। তো দুধটা যখন পুরোপুরি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। আর ঘিটা সব পরেই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ঘির ফ্লেভারটা কিন্তু এজ ইট ইজ থাকবে। তো দুধটা কিন্তু আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি সার্ভিং বলে লাচ্চা সেমাইটা অ্যাড করে দিয়ে উপর থেকে বেশ কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও বেশি টেস্টি হয়। তারপর আমি সেই জাল করা লিকুইড দুধটা অ্যাড করে দিব। আর দুধটা কতটা জাল করে শুকিয়ে নিয়েছি, আর খেতে যে কতটা টেস্টি হতে পারে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তারপর আমি চামচের মাধ্যমে প্রথমে ঘন করে রাখা দুধটাকে অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই বাটির মধ্যে গরম দুধটা অ্যাড করে দিবেন। তো অনেকেই কিন্তু দুধের মধ্যে সেমাইটাকে অ্যাড করে দিয়ে জাল করে নেয়, তো এতে করে কিন্তু সেমাইটা একদম কাদার মতো হয়ে যায়। আর এইভাবে যদি আমরা সেমাইয়ের উপরে দুধটা দিয়ে দেই, তাহলে কিন্তু সেমাইটা আস্তে আস্তেই থাকে, যেটা কিনা খেতে খুব বেশি ভালো লাগে। তো আমি 5 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুষে নিয়েছে, আর কতটা লোভনীয় দেখাচ্ছে আমার আজকের এই দুধে ভেজানো লাচ্চা সেমাই আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতে খেতে পারবেন, অথবা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে ঠান্ডা ঠান্ডাও খেতে পারবেন। আর যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আমি ঠান্ডা করে নিয়েছি প্রায় 1 ঘন্টার মতো। কি দেখে জিভে জল আসছে? তো মুখরোচকাদের এই দুধে ভেজানো লাচ্চা সেমাই আপনারা চাইলে হুটহাট যখন তখন তৈরি করে খেতে পারবেন, এবং দাওয়াতের অনুষ্ঠানে খুবই অল্প খরচে অল্প সময়ে অতিথিদের জন্য একটি স্পেশাল ডিশ হিসাবেও রাখতে পারেন। আর দেখুন দুধটা কিন্তু এখনো ঠান্ডা হয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে। তো আপনারা যদি প্রত্যেকটা মেজারমেন্ট হুবহু ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের দুধে ভেজানো লাচ্চা সেমাই এরকমই পারফেক্ট এবং টেস্টি হবে। তো আমি আপনাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি খেতে কতটা টেস্টি হয়েছে। বিলিভ মি, ঘন দুধ এবং ঘিয়ের একটি ফ্লেভারে কিন্তু এই সেমাইটা কতটা মুখরোচক হয়েছে আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই দুধে ভেজানো লাচ্চা সেমাই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক দিবেন, এবং খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। নেক্সট এপিসোড নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।